নমস্কার বন্ধুরা, সুইং ট্রেডিং এর এই সিরিজে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখবো আলোচনা করব যে স্টক মার্কেটের টাইম ফ্রেম। অনেকে টাইম ফ্রেম কনফিউজড হয়ে যায় যে কোন টাইম ফ্রেমে তারা ট্রেড করবে। তারা সুইং ট্রেড করছে হয়তো ডেইলি টাইম ফ্রেমে না করে, তারা 15 মিনিট টাইম ফ্রেমে সুইং ট্রেড করছে। পজিশনাল ট্রেড করছে মান্থলি টাইম ফ্রেমে গিয়ে, ইনভেস্টমেন্টের যে টাইম ফ্রেমের জায়গাতে তারা পজিশনাল ট্রেড করছে, বা 1 আওয়ার চার্টে বা 75 মিনিট চার্টে তারা সুইং ট্রেড করবার চেষ্টা করছে বা ইনভেস্টমেন্ট করবার চেষ্টা করছে। তো এই যে টাইম ফ্রেমের যে কনফিউশন গুলো, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, এবং টাইম ফ্রেমটা কতটা ইম্পর্টেন্ট ট্রেডিং এর ক্ষেত্রে, কোন স্টাইল অনুযায়ী আপনি ট্রেড করছেন তার উপরে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করে দেয়। আপনার কনফিডেন্সটা বাড়ে এবং আপনি ক্লিয়ার থাকেন যে আমি কোন টাইম ফ্রেমে এন্ট্রি নেবো, কোন টাইম ফ্রেমে আমার স্টপ লস থাকবে, কোন টাইম ফ্রেমে আমি ট্রেন্ডকে দেখবো, কি সমস্ত কিছু করবো, এই টোটাল ব্যাপারটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য, যাতে এইগুলোকে দেখে আপনার কনফিডেন্সটা আপনার বিল্ড করতে পারেন। কনফিডেন্সটা যদি বিল্ড হয় তো আপনার কিন্তু অনেকটা বেটার আপনি রেজাল্ট এখান থেকে পেতে পারেন স্টক মার্কেট থেকে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। ওকে, প্রথমে আমরা দেখবো যে টাইম ফ্রেম কি, সেটা আগে আমাকে দেখতে হবে। টাইম ফ্রেমটা বুঝতে হবে, তবেই কিন্তু আমরা বিভিন্ন টাইম ফ্রেমের উপর আমরা আলোচনা করতে পারি। টাইম ফ্রেম আসলে কি? টাইম ফ্রেম আমার আসলে হচ্ছে যে চার্টটা আমরা দেখছি, ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটা আমরা দেখছি, কারণ ক্যান্ডেলস্টিক চার্টই আমরা ইউজ করি ট্রেডিং এর জন্য। যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, রাইট, সে রেড হতে পারে, গ্রিন হতে পারে, রাইট, এটা রেড হতে পারে ক্যান্ডেল এবং গ্রিন হতে পারে। তো এই ক্যান্ডেলটা কত সময়ের ক্যান্ডেল? একটা ক্যান্ডেল যদি আমি 5 মিনিটের টাইম ফ্রেমকে ইউজ করি তো এটা 5 মিনিটের ক্যান্ডেল। যদি আমি 15 মিনিটের টাইম ফ্রেমকে ইউজ করি তাহলে এটা 15 মিনিটের ক্যান্ডেল। 15 মিনিটের ক্যান্ডেল যদি আমি ডেইলি টাইম ফ্রেমকে ইউজ করি তো সেটা ডেইলি টাইম ফ্রেম। তার মানে হচ্ছে ডেইলি ক্যান্ডেল হচ্ছে প্রত্যেক দিনের, মানে একদিনের ডাটা। 5 মিনিটের ক্যান্ডেল মানে প্রত্যেকটা 5 মিনিটের যে তার ডেটা, ওপেন, হাই, লো, ক্লোজ। যদি আমরা উইকলি টাইম ফ্রেমকে দেখি তা এক সপ্তাহের ডেটা ওটা, মানে সপ্তাহ যে শুরু হচ্ছে সোমবার 9টা 15-তে শুরু হচ্ছে, আর শুক্রবার যে 3টে 30-এ যে ক্লোজ হচ্ছে, ওর যে ডেটাটা সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহের ডেটা। প্রত্যেক মাসের ডেটা, মান্থলি টাইম ফ্রেম যেটা আমরা বলি, মান্থলি ক্যান্ডেল যেটাকে আমরা বলি, তার কি ডেটা হচ্ছে? সেটা হচ্ছে প্রত্যেক মাসের ডেটা, মাসের 1 তারিখ থেকে শেষ তারিখ 31 তারিখ বা 30 তারিখ অথবা 28 তারিখ বা 29 তারিখ, যেটা আমাদের ফেব্রুয়ারি মাসে হয়। তো যে মাসে যেমন ক্লোজ হচ্ছে, যেদিনকে শেষ হচ্ছে মাস, সেই দিন পর্যন্ত আপনার যে ডেটাটা সেটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেমের ডেটা। তো এটা জানাটা খুব জরুরি যে ট্রেডারদের, যে আমরা কোন জায়গাটায় এন্ট্রি নেবো, কোন টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নেবো অ্যাজ এ সুইং ট্রেডার। কোন জায়গাটা আমরা এন্ট্রি নেবো, কোন জায়গাটা আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করবো, কিভাবে ট্রেডকে আইডেন্টিফাই করবো, কিভাবে আমরা করবো, এই টাইম ফ্রেমকে দেখার জন্য। দেখুন, আমি যেহেতু সুইং ট্রেডিং এর উপরে এই কোর্সটা চলছে, তো আমরা ডেইলি টাইম ফ্রেমের নিচের যে টাইম ফ্রেম গুলো নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা আলোচনা করবো ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেম। কারণ এইগুলোই আমাদেরকে অনেকটা সহজ করে দেবে আমাদের ট্রেডিংটাকে, যেহেতু আমরা সুইং ট্রেডিং এর একটা করবার চিন্তা করছি, সুইং ট্রেডিং সিরিজে আমরা আছি। তো চলুন আমরা দেখার চেষ্টা করি প্রত্যেকটা টাইম ফ্রেমের কিভাবে কাজ করে। প্রথমে দেখবো যে ডেইলি টাইম বা ডেইলি টাইম। ডেইলি টাইম ফ্রেম কি? এটা হচ্ছে প্রত্যেকটা দিনের একটা করে ক্যান্ডেল। মানে যখন মার্কেট ওপেন হয়, মার্কেট 9টা 15-তে ওপেন হয় ইন্ডিয়ান মার্কেট, আর ক্লোজ হয় কোথায়? 3টে 30-এ। তো এর মধ্যে ওপেন যেখানে প্রাইস হলো, ক্লোজ, হাই আর লো, এই 4টে পয়েন্টকে নিয়ে একটা ক্যান্ডেল তৈরি হয়, রাইট? ওপেন, ক্লোজ, হাই আর লো, এই 4টে পয়েন্টকে নিয়ে একটা ক্যান্ডেল তৈরি হলো, এবং এই ক্যান্ডেলটা কি আমাদেরকে ডেটা দেয়? যে ওই দিনের ডেটাটা আমাদেরকে দেখার চেষ্টা করে। যারা শর্ট টার্ম ট্রেডার, যারা একদম শর্ট টার্ম ট্রেড করে, বা সুইং ট্রেডার, যারা কয়েক দিনের থেকে কয়েক সপ্তাহের জন্য তারা পজিশনকে হোল্ড করবার জন্য চিন্তা করে ট্রেড করে। আজ এ সুইং ট্রেডার আমরা কি করি? আমরা সপ্তাহ 7 দিন থেকে মিনিমাম 15 দিনের মধ্যে আমাদের একটা সুইং আমরা ক্যাপচার করতে পারি এজ এ সুইং ট্রেডার, বা একটু বেশি সময় লাগতে পারে। তো এই যারা করে তারা কিন্তু ডেইলি টাইম ফ্রেম তাদের জন্য সব থেকে বেস্ট। এজ এ সুইং ট্রেডার আমি বলবার চেষ্টা করছি, এজ এ সুইং ট্রেডার আপনি ডেইলি টাইম ফ্রেমকে ইউজ করবেন কিসের জন্য? এন্ট্রি নেবার জন্য, এন্ট্রি নেবার জন্য এবং এক্সিট প্ল্যান করার জন্য। এন্ট্রি এবং এক্সিটের জন্য কিন্তু আপনি ডেইলি টাইম ফ্রেমকে ধরবেন সুইং ট্রেডিং এর জন্য বেস্ট। এর বাইরে কিছু নেই। অনেকে বলে 75 মিনিটস, 1 আওয়ার, 4, আরো নিচের দিকে যাও। আমার মনে হয় ডেইলি টাইম ফ্রেম সব থেকে বেস্ট টাইম ফ্রেম, কারণ ডেইলি টাইম ফ্রেমে আপনার সুইং ট্রেডিং এর জন্য বেস্ট। পজিশনাল ট্রেডিং এর জন্য কিন্তু আলাদা কনসেপ্ট, বা সুইং ট্রেডিং এর জন্য কিন্তু ডেইলি টাইম ফ্রেম বেস্ট। আপনি এখানে কি করতে পারেন? ওনার যে প্যাটার্ন গুলো আছে, বা সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আছে, বা ট্রেন্ড যেটা আছে, সেটা কিন্তু স্পষ্ট আপনি আইডেন্টিফাই করতে পারবেন। খুব সহজে কিন্তু সেটা আপনি এক্সিকিউটও করতে পারবেন। চলুন একটা এক্সাম্পল দেখি, যেমন একটা ডেইলি টাইম ফ্রেম। ওকে, ভারত পেট্রোলিয়ামে যদি আমরা দেখি, এখানে ট্রেন্ড লাইন তৈরি করেছে, একটা পয়েন্ট, দুবার, তিনবার, চারবার। যখন ট্রেন্ড লাইনকে ব্রেক করছে প্রপারলি, ডেইলি ট্রেন্ড লাইন, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, এটা যখন ব্রেক করছে সেখানে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। ওকে, আমরা এখানে স্টপ লস করে রাখতে পারি। এর সঙ্গে আমরা আরএসআই কে দেখতে পারি, আমরা মুভিং অ্যাভারেজ কে দেখতে পারি, আমরা এর সঙ্গে আমাদের
বলিঞ্জার ব্যান্ডকে আমরা দেখতে পাই, এখানে এন্ট্রি নিতে পারি অ্যাজ এ সুইং ট্রেড করার জন্য। কারণ এটা একটা সুইং হলো, তো এই জায়গা থেকে আমি এন্ট্রি নিলাম, আমার একটা সুইং এ কিন্তু আমি এখান থেকে প্রফিট বার করতে পারি, যেহেতু আমি সুইং ট্রেড করছি 7 থেকে 15 দিনের জন্য। তো সুইং ট্রেডিং এর জন্য আপনি ডেইলি টাইম ফ্রেমে কি করবেন, এন্ট্রি, স্টপ লস এবং টার্গেট, এই 3টে জিনিস কিন্তু আপনি করবেন। ট্রেন্ড কি কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা আমরা হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখার চেষ্টা করবো। এবার যদি আমরা দেখি যে উইকলি টাইম ফ্রেম কি, উইকলি চার্ট কি। উইকলি চার্ট হচ্ছে আপনার প্রত্যেকটা সপ্তাহে একটা ক্যান্ডেল হয়। সপ্তাহ প্রথম মানে মানডেতে 9টা 15-তে আপনার মার্কেট ওপেন হচ্ছে, ডেটা ওপেন হলো রাইট, এবং ক্লোজ হচ্ছে কবে, ফ্রাইডে রাইট, কখন, ফ্রাইডে 3টে 30 ক্লোজ হচ্ছে। তো এই মন্ডে মানে সোমবার দিনকে যে আমাদের মার্কেট ওপেন হচ্ছে 9টা 15-তে ওপেন হলো, আর ফ্রাইডেতে যে ক্লোজ হচ্ছে 3টে 30-এ, এই ওপেন আর ক্লোজ পেলাম, এবং সারা সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হাই আর যে লো করেছে এই 4টে পয়েন্টকে নিয়ে আমরা কি করব, একটা সপ্তাহের ক্যান্ডেল তৈরি করব। মানে এরকম একটা ক্যান্ডেল তৈরি করলাম, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ওপেন, এটা রেড ক্যান্ডেল, এবং এটা একটা সপ্তাহের ক্যান্ডেল, যেহেতু এটা সাপ্তাহিক ক্যান্ডেল বা উইকলি চার্ট আমি দেখছি। যারা মিড টার্ম ট্রেন্ডকে ধরে বা ইনভেস্টাররা আছে, তারা কিন্তু উইকলি চার্টে ইউজ করে ট্রেড করবার জন্য, এবং এটা নয়েজ খুব কম থাকে ডেইলি টাইম ফ্রেমের থেকে, এবং ট্রেন্ডকে কিন্তু স্পষ্ট আইডেন্টিফাই করে যে ট্রেন্ড কি আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে না সাইডওয়েজ আছে, এটা কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে পারবেন কিন্তু উইকলি টাইম ফ্রেমে গিয়ে। তো ট্রেন্ডকে আইডেন্টিফাই করছেন উইকলি টাইম ফ্রেমে গিয়ে, এবং ট্রেড নিচ্ছেন সুইং ট্রেডিং এর জন্য ডেইলি টাইম ফ্রেমে, এটা কিন্তু বেস্ট কম্বিনেশন। ওকে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এবং যারা ধরুন পজিশনাল ট্রেড করে, তারাও কিন্তু এটা 3 মাস থেকে 6 মাস পর্যন্ত হোল্ড করবার পজিশনাল ট্রেড করে, তাদের জন্য কিন্তু উইকলি টাইম ফ্রেম বেস্ট, এবং এখানে নয়েজ কম থাকে। এবং আমি পার্সোনালি উইকলি টাইম ফ্রেমকে বেশি প্রেফার করি, কারণ এতে আপনার অ্যাকুরেসি রেট অনেকটা বেশি হয়। নয়েজ যেহেতু কম থাকে, আপনি যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করুন তার অ্যাকুরেসি রেট অনেক বেশি পাবে, যে কোনো ইন্ডিকেটরকে ইউজ করুন তার সিগন্যাল গুলো অনেকটা বেটার সিগন্যাল পাবেন। সে মুভিং অ্যাভারেজ হতে পারে, RSI হতে পারে, স্টকাস্টিক্স হতে পারে, MACD হতে পারে, যাই ইউজ করুন না কেন, উইকলি টাইম ফ্রেমে যদি আপনি ইউজ করেন, সেটা বেটার রেজাল্ট কিন্তু আপনি পাবেন ডেইলি টাইম ফ্রেমের তুলনায়। এটা সেই জন্য আপনাকে যারা পজিশনাল ট্রেড করে তাদের জন্য উইকলি টাইম ফ্রেম বেস্ট। এবং যদি আপনি সুইং ট্রেড করেন, আপনি ট্রেন্ডকে দেখলেন উইকলি টাইম ফ্রেমে, কারণ ট্রেন্ড ক্লিয়ারলি উইকলি টাইম ফ্রেমে আমরা বুঝতে পারি যে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না সাইডওয়েজ, আর ট্রেড নিচ্ছেন আপনি ডেইলি টাইম ফ্রেমে, তাহলে আপনার অ্যাকুরেসি রেটটা বৃদ্ধি পাবে। প্রপার জায়গায় আপনি এন্ট্রি নিচ্ছেন, প্রপার জায়গায় এক্সিট করছেন ডেইলি টাইম ফ্রেমে, টার্গেট নিচ্ছেন ডেইলি টাইম ফ্রেমে, এন্ট্রি নেবার আগে ট্রেন্ডকে আইডেন্টিফাই করছেন উইকলি টাইম ফ্রেম, বেস্ট কম্বিনেশন ফর সুইং ট্রেডিং এর জন্য। তো চলুন মান্থলি তার আগে যাওয়ার আগে একটা এক্সাম্পল দেখিয়ে দেখুন। সাপোর্ট নিচে উইকলি টাইম ফ্রেম, ভারত পেট্রোলিয়ামে দেখুন সাপোর্ট নিচে, প্রাইস উপরের দিকে উঠছে। যখন এই জায়গাতে সাপোর্ট নিচে দেখুন প্রাইস প্রপারলি উঠছে, এবং আপনি যদি এখানে এন্ট্রি নেন, এখানে স্টপ লস রাখেন, এটা কিন্তু প্রপার আপনাকে 1:2 দিয়ে দেবে। আপনি এখানে এন্ট্রি নিলেন, এখানে আমার কিন্তু 1:2 দিয়ে দেবে। আপনি যখন বারবার ধরে এখানে যদি এন্ট্রি করেন, এখানে যদি আপনি এন্ট্রি করেন, এখানে কিন্তু আপনাকে 1:3 দিয়ে দেবে। আপনি যতবার এন্ট্রি নিচ্ছেন, যদি আপনি এই এন্ট্রি নেন, সাপোর্ট রেজিস্ট্যান্স যদি সিম্পল ট্রেড করেন উইকলি টাইম ফ্রেমে গিয়ে, তাতেও কিন্তু আপনাকে বেটার পারফরমেন্স দেবে, কারণ যেহেতু এটা হায়ার টাইম ফ্রেম, এখানে নয়েজ কিন্তু খুব কম থাকে, এবং এখানে আমরা অ্যাকুরেসি রেট কিন্তু বেশি থাকবে সমস্ত ক্ষেত্রে, ট্রেডিং এর ক্ষেত্রে, স্ট্র্যাটেজির ক্ষেত্রে, ইন্ডিকেটরের ক্ষেত্রে, সমস্ত জায়গাতে কিন্তু অ্যাকুরেসি রেট সবসময় বেশি পাবেন, বেটার রেজাল্ট কিন্তু এখানে পাবেন। স্টপ লস না হিট করে আপনার পসিবিলিটিসটা বাড়িয়ে দেবে প্রফিট হওয়ার জন্য, এটা কিন্তু আপনাকে দেখতে হবে যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন, বিশেষ করে উইকলি টাইম ফ্রেম। মাল্টি টাইম ফ্রেম দেখার আগে আমি আমাদেরকে আমাদের ওবিটি অ্যাপস সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। দেখুন, আমাদের ওবিটি অ্যাপস এর অলরেডি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনি গুগল প্লে স্টোরে ওবিটি একাডেমি লিখেও কিন্তু সার্চ করেও আপনি এখানে ইনস্টল করতে পারেন। আর যদি ইনস্টল করেন, ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি আপনি যান, আমাদের যে প্রেজেন্টেশন গুলো দেখতে পাচ্ছেন তার PDF গুলো আমরা এখানে দিয়ে থাকি। প্লাস আমরা কি করি, উইকলি মার্কেট আপডেট করি আমরা আমাদের প্রত্যেক সপ্তাহে স্টুডেন্টদের সঙ্গে, আমাদের যে 1 বছরের কোর্স হয় সেখানে কিন্তু আমরা করে থাকি। সেগুলো কিন্তু আমরা এখানে ফ্রি অফ কোর্স দিতে, যাতে আপনারা সেগুলোকে দেখে বুঝে একটা জায়গায় যেতে পারেন, মার্কেটকে বুঝতে পারেন, কোন সেক্টর চলছে কোন সেক্টর চলছে না, সেক্টর রোটেশন কিভাবে হচ্ছে, যাতে আপনারা বুঝতে পারেন মার্কেট কিরকম কোন কন্ডিশন আছে, সেটা কিন্তু আমাদের কিন্তু এটা দেখতে পারবেন। প্লাস আমাদের প্রত্যেক সপ্তাহে যে করছি আমরা উইকলি মার্কেট আপডেট, প্রত্যেক দিন সকাল 8 AM একটা করে নোটিফিকেশন যায় আপনার ইমোশনালের উপর, বাংলাতে, সহজ বাংলা ভাষা, একটা আমরা ট্রেডিং সাইকোলজিকে কিভাবে ইমপ্রুভ করতে পারেন, প্রত্যেকদিন আলাদা আলাদা একটা করে, প্রত্যেকদিন সকাল 8টার সময় আপনি যদি আপনার এই অ্যাপসটা ইনস্টল করার পর নোটিফিকেশনটা অন করে রাখেন, তাহলে কিন্তু প্রত্যেকদিন একটা করে আপনি নোটিফিকেশন পাবেন, যেটা আপনার ট্রেডিং সাইকোলজিকে অনেকটা এনরিচ করতে পারবে। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনারা চেক আউট করতে পারেন। এছাড়া আমাদের ছোট্ট একটা কোর্স আছে 7 দিনের জন্য, ফ্রি অফ কস্ট, একদম ফ্রি, 11 টাকা আপনার শুধুমাত্র প্ল্যাটফর্ম চার্জ লাগবে। একদম বিগিনার্সরা, নতুন শুরু করছে তাদের জন্য এটা বেস্ট। যদি আপনি বিগিনার্স না হন, আপনি এটাতে আসতে পারেন। এখানে আমাদের একটা ছোট্ট কোর্স, 100টা প্লাস ভিডিও আছে, ওকে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, এবং এটা একটা লাইভ ইভেন্ট হবে 14 তারিখ থেকে।
18ই অক্টোবর পর্যন্ত জাস্ট শুরু হবে এই 14ই অক্টোবর, প্রত্যেকদিন সন্ধ্যা 7:30 থেকে 9:30 বা 10টা পর্যন্ত। ওকে, এবং আপনারা এই কোর্স জয়েন করার পর লিঙ্ক পেয়ে যাবেন, সবটাই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে আমরা কি দেখবো, এখানে আমরা মাইন্ডসেটকে দেখবো, ট্রেডিং সাইকোলজিকে দেখবো, ট্রেডিং ফেজ, ট্রেডার্সদের যে বিভিন্ন ফেজ আছে সেখানে আমরা দেখবো, মাইন্ডসেটকে আমরা দেখবো, ট্রেডিং সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট, কিভাবে আমরা ট্রেডিং করতে পারি, সিস্টেমেটিক ট্রেড করতে পারি, তার একটা প্রসেস আমি আমাদেরকে দেখাবো, একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি আমাদের সঙ্গে শেয়ার করুন। জাস্ট মান্থলি যদি 2 আওয়ার্স আর উইকলি যদি আপনি জাস্ট 15 মিনিট সময় দিতে পারেন, তাহলেও কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করতে পারবেন, ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন, প্যাসিভ ইনকাম করতে পারবেন খুব সহজে, খুব কম সময় দিয়ে। কিভাবে করতে হবে সবটাই কিন্তু আমরা এই 5 দিনে শিখবো, 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। যদি এখনো এনরোলমেন্ট না করে থাকেন, এনরোলমেন্ট করুন। এবং অলরেডি এখন যদি আপনি করেন, 50 টাকা ছাড় আছে, পুজোর অফার খুব বেশি দিন থাকবে না। এর উপরে 50 টাকা ছাড় আছে, 499 টাকার উপরেও কিন্তু 50 টাকা ছাড় আছে, সেটা কিন্তু দেখে নিতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটাও আপনি জয়েন করতে পারেন। এখানেও কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি, আমাদের যে বেস্ট ভিডিওগুলো প্লাস কন্টেন্ট দিয়ে থাকি, যাতে আপনারা সেগুলোকে দেখে শিখে চিন্তা করে তারপর ট্রেড করতে পারেন, শিখতে পারেন। সর্বশেষে আমি একটা কথা বলি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কোর্স এবং আমাদের অ্যাপ্লিকেশন, কোনো জায়গায় কিন্তু কোনো কলস, টিপস, রেকমেন্ডেশন আমরা দিই না। সম্পূর্ণ লার্নিং এর উপরে দাঁড়িয়ে। যদি আমার মনে হয় যে আমি শিখে ট্রেড করতে চাই, শিখবো তারপরে ট্রেড করবো, তাহলে আপনার জন্য কিন্তু মোস্ট ওয়েলকাম আমাদের এই প্ল্যাটফর্ম। তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে মান্থলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম আমাদেরকে কিভাবে চিন্তা ভাবনা করে, বা মান্থলি টাইম ফ্রেম আমরা কিভাবে দেখবো। দেখুন, মান্থলি টাইম ফ্রেম সাধারণত লং টার্ম যারা ইনভেস্টার আছে তারা কিন্তু দেখার চেষ্টা করে। কেন? কারণ মান্থলি টাইম ফ্রেম আমাদেরকে পজিশনাল ট্রেড যারা করে তারা, তাদের একদম প্রিয়, বা বিশেষ করে যারা ইনভেস্টমেন্ট করে লং টার্মের জন্য, তাদের কিন্তু উইকলি টাইম ফ্রেম থেকেও কিন্তু মান্থলি টাইম ফ্রেম কিন্তু আপনাকে আরো অ্যাকুরেসি ট্রেন্ডকে বোঝায় এবং নয়েজ কিন্তু ক্যান্সেলেশন দেয়। বড় বড় ট্রেন্ড, মার্কেট সাইকেল এবং লং টার্ম সাপোর্ট রেজিস্ট্যান্সকে কিন্তু বোঝানোর জন্য মান্থলি টাইম ফ্রেম কিন্তু আমরা ইউজ করি। রাইট, এটা কিন্তু আমাকে দেখতে হবে। ধরুন যারা 2 বছর থেকে 3 বছর স্টককে ধরে রাখতে পারবে, বা এই মেন্টালিটি নিয়ে যারা ট্রেড করতে আসছে, তারা কিন্তু মান্থলি টাইম ফ্রেমকে দেখতে পারে। এবং উইকলি টাইম ফ্রেমের তুলনার থেকেও মান্থলি টাইম ফ্রেমে কিন্তু অনেক অ্যাকুরেসি রেট বেশি। উইকলি টাইম ফ্রেমে যদি নয়েজ থাকে, তার থেকে মান্থলি টাইম ফ্রেমে কিন্তু কম নয়েজ পাবে। বাট আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে, সময়টা আপনার অনেকটা যাবে। 2 থেকে 3 বছর যদি সময় ধরে রাখা, একটা স্টককে কিনে ধরে রাখা, যদি একটা কনফিডেন্স যদি থাকে, ধৈর্য যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মান্থলি টাইমকে ইউজ করে ট্রেড করতে পারেন। তো আমরা মান্থলি টাইম ফ্রেমকে ইউজ করি ট্রেন্ডকে আরো বেটারলি আইডেন্টিফাই করার জন্য। উইকলি টাইম ফ্রেমকে আমরা ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য দেখছি, এর থেকেও বেটার ট্রেন্ড কিন্তু মান্থলি টাইম ফ্রেম আমাদের দিয়ে থাকে। এবং বড় পিকচার, বিগ পিকচার, বড় ছবি কিন্তু আমাদের কাছে ক্লিয়ার দিয়েছে, যেটা আপ ট্রেন্ডে যাচ্ছে না সেখান থেকে পুল ব্যাক নিয়ে উপরের দিকে উঠতে পারছে, না নিচের দিকে যাচ্ছে, সেটা কিন্তু মানে বড় পিকচারে কিন্তু আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করতে পারি। রাইট, এটা কিন্তু আমাদেরকে সুইং ট্রেডিং এর জন্য হেল্প করবে। প্লাস যদি আপনি মান্থলি টাইম ফ্রেমকে ইউজ করে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্টও করতে পারবেন, সেখানেও কিন্তু আপনারা খুব কম সময় দিয়ে একটা ভালো প্রফিট তৈরি করতে পারবেন এবং বেস্ট রেজাল্ট পাবেন। নয়েজ কম, অ্যাকুরেসি রেট কিন্তু অনেকটা বেশি পেয়ে যাবেন। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দেখুন এখানে একটা মান্থলি টাইম ফ্রেম, দেখুন এখানে কিন্তু প্রাইস সাপোর্ট নিয়েছিল, প্রাইস সেই জায়গাতে আসার পরে কিন্তু সেখান থেকে আবার সাপোর্ট নিয়েছে, এবং আলটিমেটলি সাপোর্ট নিয়ে প্রাইস কিন্তু দ্রুততার সঙ্গে উপর দিকে উঠছে। মানে এটা স্ট্রং সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং এটা মাল্টি টাইম ফ্রেমের সাপোর্ট, মানে এখান থেকে প্রাইসের উপর দিকে ওঠার সম্ভাবনা সবসময় বেশি থাকবে, যেহেতু একটা হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। তো হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো কিন্তু বেস্ট কাজ করে, ট্রেন্ড লাইন বা মুভিং অ্যাভারেজ সাপোর্ট বা এই জিনিসগুলো। হায়ার টাইম ফ্রেমে যত যাবেন তত কিন্তু বেস্ট রেজাল্ট এখান থেকে আপনি পেতে পারেন, এবং সেটাকে দেখে কিন্তু আমরা আমাদের ট্রেডিং সিদ্ধান্তটাও কুইকলি নিতে পারি এবং অ্যাকুরেট নিতে পারি, যত আমরা হায়ার টাইম ফ্রেমে যাবো। ওকে, এবার যদি আমরা দেখি যে কিছু প্র্যাকটিক্যাল ইউজ এবং টিপস যদি আমরা দেখার চেষ্টা করি, সুইং ট্রেডিং যারা করছে তারা ডেইলি টাইম ফ্রেমকে ইউজ করুন এন্ট্রি এবং এক্সিটের জন্য, যেটা আমি একটু পয়েন্টে দেখলাম। উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেমকে আমরা একবার দেখে নেবো, বড় ট্রেন্ড কোন দিকে আছে, বড় পিকচারে কি আছে, সেটা কিন্তু আমরা দেখে নিতে পারি। অ্যাজ এ সুইং ট্রেডার ডেইলি টাইম ফ্রেমে এন্ট্রি করছি, এক্সিট করছি, টার্গেট নিচ্ছি, ডেইলি টাইম ফ্রেমে সব লস নিচ্ছি, বাট বড় টাইম ফ্রেমে আমরা দেখে নেবো ট্রেন্ড কোন দিকে আছে। সবসময় ছোট টাইম ফ্রেমে ট্রেড বড় টাইম ফ্রেমের ট্রেন্ডের সাথে যদি মিলিয়ে নিই, সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয়। যদি আপনি ইন্টারডে করছেন, আপনি যদি ডেইলি টাইম ফ্রেমের ট্রেন্ডকে দেখেন, আর যদি 15 মিনিটস আর 30 মিনিটসকে দেখেন, বা 75 মিনিটসকে যদি দেখেন, তাহলে কিন্তু আপনার বেটার রেজাল্ট পাবেন ইন্টারডের জন্য। আর যদি সুইং ট্রেড করেন, ডেইলি টাইম ফ্রেম ট্রেড নিচ্ছেন, উইকলি এবং মান্থলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করছেন। সবসময় একটা কথা মনে রাখবেন, ট্রেন্ড ইজ এ স্ট্রঙ্গার ইন হায়ার টাইম ফ্রেম। যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন, তত কিন্তু ট্রেন্ডের স্ট্রংনেসটা আপনি দেখতে পাবেন। তো সেই জন্য আপনি এজ এ সুইং ট্রেডার ডেইলি টাইম ফ্রেমকে ইউজ করুন এন্ট্রি এক্সিটের জন্য, মান্থলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমে অ্যাজ এ রেফারেন্স হিসেবে ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু আপনি এটাকে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে আপনি
এবং আমার বন্ধু বান্ধব এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে, শিখতে পারে। এবং আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের ভিডিও, তত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারকে রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।